নমস্কার বন্ধুরা, আমি এখন সংস্কৃত বিষয় নিয়ে পড়াবো। ডিএভি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর কক্ষা 5B পঞ্চম শ্রেণীর সংস্কৃত বিষয়টা নিয়ে পড়াবো। আমি বাংলাতে এটা ডেসক্রাইব করব। হিন্দিতে তোমরা অনেক ভিডিও পাবে, কিন্তু বাংলাতে আমি দেখলাম সেভাবে নেই, তাই আমি বাংলাতে বানানোর চেষ্টা করছি। বাংলা দিয়েই মানেগুলো বুঝিয়ে দেব। তোমরা যারা ডিএভির পঞ্চম শ্রেণীতে পড়ছো, তোমাদের আশা করি সুবিধে হবে। তো প্রথম পাঠ আছে মধুরা প্রভাতবেলা। প্রথম পাঠ মধুরা প্রভাতবেলা। এখানে দেখো একটা সুন্দর সকালের চিত্র আছে। সকালবেলায় কিছু মানুষ হাঁটছে, পাখিরা আকাশে উড়ছে, সূর্য একটু উঠেছে, সূর্য উদীয়মান হচ্ছে, মেয়েরা বাচ্চারা খেলছে, ছেলেরা দৌড়াদৌড়ি করছে, প্রাতঃভ্রমণে বেরিয়েছে কিছু মানুষ, কুকুরকে নিয়ে বেরিয়েছে, গাছে বানরেরা লাফাচ্ছে, ফুল ফুটে আছে, একটা সুন্দর প্রভাতের চিত্র। আবার এখানে একটা চিত্র আছে, দেখো একটা বন জঙ্গল, সেখানে সব প্রাণীরা প্রভাত সকালবেলা তারা বেরিয়েছে। সকালে তাদের পরিস্থিতিটা কীরকম সেইভাবে আছে ছবিতে। তো আমরা এবারে পড়া শুরু করি, চলো। আহা মধুরা প্রভাতবেলা, আহা কি মধুর সকালবেলা। আকাশে সূর্য উদিত, আকাশে সূর্য উঠেছে। অন্ধকার গত, অন্ধকার গত মানে চলে গেছে। সর্বত্র প্রকাশ এব প্রকাশ অস্তি, সর্বত্রই আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। খগা আকাশে অত্র তত্র ভ্রমন্তি। খগা, খগা মানে হচ্ছে পাখি। এই যে পাখির ছবি আছে, খগা অর্থ হলো পাখি। পাখিরা, খগাহা মানে পাখিরা, আকাশে অত্র তত্র মানে এখানে ওখানে ভ্রমন্তি ভ্রমণ করছে। বৃক্ষেষু বানরাহা কুর্বন্তি, গাছের মধ্যে কুর্দন্তি গাছের মধ্যে বানরেরা লাফাচ্ছে। কুর্দন্তি মানে হলো লাফানো। জনাহা প্রসন্নাহা সন্তি মানে মানুষেরা খুবই প্রসন্ন, প্রসন্ন মানে খুবই সন্তুষ্ট, মানুষেরা খুবই সন্তুষ্ট আছে। তে উদ্যানেষু ভ্রমন্তি ধাবন্তি চ, তারা উদ্যানেষু মানে বাগানের মধ্যে, তে মানে তারা, তারা বাগানে ভ্রমণ করছে এবং ধাবন্তি অর্থ হচ্ছে দৌড়চ্ছে। বালাহা অপি উদ্যানেষু ক্রীড়ন্তি, বালকেরা মানে বাচ্চারা বা মেয়েরা, বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলে মেয়েরা, বালাহা অপি মানে তারাও, বালকেরাও, বালক বালিকারাও, উদ্যানেষু ক্রীড়ন্তি উদ্যানে মানে ওই বাগানের মধ্যে খেলছে। ক্রীড়ন্তি মানে খেলা করছে। পশবহ অপি প্রসন্না অস্তি, পশুরাও প্রসন্না সন্তি, পশুরাও খুবই সন্তুষ্ট হয়েছে। তে বনেষু, তারা বনের মধ্যে, অত্র তত্র গচ্ছন্তি এখানে ওখানে যাচ্ছে, গচ্ছন্তি অর্থ যাচ্ছে। সর্বে জনা স্বকার্যেষু সংলগ্না ভবিষ্যন্তি, সর্বে জনা সকল মানুষেরা, স্বকার্যেষু মানে নিজের নিজের কাজে, সংলগ্না ভবিষ্যন্তি নিজের নিজের কাজে যাচ্ছে, কাজের জন্য প্রস্তুত হচ্ছে। আহা আহা ধন্যা এষা সুখদায়িনী প্রভাতবেলা, আহা ধন্য এই সুখদায়িনী সকালবেলা। শব্দার্থ আছে, দেখো এগুলো সব হিন্দিতে শব্দার্থ করা আছে। মধুরা, মধুরা মানে হচ্ছে সুহাবনী বা প্লিজেন্ট, খুব সুন্দর, মনোরম। অস্তি মানে হ্যাঁ, ইংলিশে হচ্ছে ইজ, যেটা ইজ বলো, অস্তি মানে আছে। অত্র তত্র ইহা ওয়াহা মানে এখানে ওখানে। শান্তি, শান্তিকা অর্থ হ্যাঁ মানে আর মানে আছে, শান্তির অর্থ আছে। তে বে তারা, তে মানে হচ্ছে তারা, দে।
আচ্ছা, সন্ধির কথাটা বলে দিই। অস্তি হচ্ছে এক বচনে হয়, সন্ধি হচ্ছে বহু বচনে হয়। অস্তি মানে একজনকে বোঝালে হয় অস্তি, আর সন্ধি হচ্ছে বহু অনেকজনকে বোঝালে হয়। অপি, অপি মানে হচ্ছে ভি, মানে টু, মানে সেও, বলি না মানুষেরাও, ও যে আসছে যেখানে সেখানে হবে অপি। অপি মানে হচ্ছে টু। সর্ব, সর্ব হচ্ছে সব, মানে অল, সবাই। स्वकार्येषु अपने कामों में মানে নিজের কাজে, in their own works or jobs। এশাহ, এশা মানে ইয়হ মানে এক, মানে এশা মানে এইটি, এটা এশা হচ্ছে স্ত্রীলিঙ্গে বুঝিয়েছে। দিস ওয়ান ফেমিনাইন, স্ত্রীলিঙ্গে বুঝিয়েছে, এশা মানে এই। আচ্ছা, এবারে আসছি অভ্যাস। চিত্রাণি দৃष्ट्वा রিক্তস্থানানি পূরয়ত। এখানে আকাশে ড্যাশ উদিত, আকাশে, এখানে চিত্রতে কি লেখা, কি দেখাচ্ছে দেখো, কি উদিত হয়েছে, সূর্য। তাহলে এখানে কি হবে, আকাশে সূর্য উদিত। এখানে কি, খগা, খগা মানে কি বলেছিলাম, পাখি। আকাশে উড্ডয়ন্তি ড্যাশ আকাশে উড্ডয়ন্তি, তাহলে কি হবে এখানে, খগাহা আকাশে উড্ডয়ন্তি। এখানে কি আছে, খেলা করছে, ক্রীড়ন্তি খেলা করছে, কারা, তাহলে বালা মানে বালক বালিকারা, বালা মানে শিশুরা বা বালক বালিকারা খেলা করছে, বালা ক্রীড়ন্তি। এখানে দেখো, বৃক্ষেষু কুর্দন্তি, গাছে লাফাচ্ছে, কে লাফাচ্ছে, বানরাহা। ছবিতে আছে কে আছে, বানরা, বানরেরা আছে, তাহলে বানরাহা কুর্দন্তি। আচ্ছা, এখানে দেখো, উদাহরণম পঠিত্বা প্রশ্নানাম উত্তরাণি লিখত আম অথবা ন, মানে উদাহরণটা দেখে প্রশ্নের উত্তরগুলি দাও। হ্যাঁ, আম মানে হ্যাঁ, অথবা ন, ন মানে হচ্ছে না। উদাহরণে কি আছে, কিম প্রভাতবেলা মধুরা অস্তি, আম মানে হ্যাঁ। প্রভাতবেলা কি খুব মধুর, হ্যাঁ। কিম সূর্যঃ প্রভাতবেলায়াম উদিতঃ ভবতি, সূর্য কি প্রভাতবেলায় সকালবেলায় উঠেছে, আম অর্থাৎ হ্যাঁ। কিম প্রাতঃ বানরাহ অপি প্রসন্নাহ ভবন্তি, সকালবেলায় কি বানরেরা খুব প্রসন্ন হয়েছে, আম অর্থাৎ হ্যাঁ। কিম বালাহা উদ্যানেষু ক্রীড়ন্তি, কি বালকেরা কি উদ্যানে খেলা করছে, আম অর্থাৎ হ্যাঁ। কিম বানরাহা আকাশে ভ্রমন্তি, বানরেরা কি আকাশে ভ্রমণ করছে, এটা নিশ্চয়ই না হবে, অর্থাৎ ন। কিম প্রভাতবেলা সুখদায়িনী অস্তি, এই সকালবেলা কি খুবই মনোরম, সুখদায়িনী, আম অর্থাৎ হ্যাঁ। এবারে দেখো, চিত্রং দৃष्ट्वा বদন্তু লিখন্তু চ সত্যম অসত্যম বা, মানে চিত্রটি দেখে বলো এবং লেখো সত্য নাকি অসত্য। চিত্রটি একই চিত্র আছে, প্রভাতবেলা, মধুর প্রভাতবেলা চিত্র। যথা সূর্য উদিত অস্তি সত্যম, সূর্য উঠছে এটা সত্য, তাই লিখেছে সূর্য উদিত অস্তি সত্যম। বানরাহা বৃক্ষস্য অধঃ সন্তি, বানরেরা বৃক্ষের নিচে আছে, অসত্যম। বানরেরা কি বৃক্ষের নিচে আছে, নেই, বৃক্ষের ওপরে আছে, তাহলে অসত্যম। বালকাহা ধাবন্তি, বালকেরা দৌড়চ্ছে, এটা কি হবে, সত্যম। বালকেরা দৌড়চ্ছে, তাহলে সত্যম। পুষ্পানি সন্তি, ফুলগুলি আছে, ফুল আছে এখানে, এখানে ফুল আছে, তাহলে হবে এটা সত্যম। দৌ কুকুরও স্ত, দুটি কুকুর এখানে আছে, দুটি আছে কি, এখানে তো একটা কুকুর আছে, তাহলে হবে অসত্যম। আচ্ছা, এটা দেখি, চিত্রং দৃष्ट्वा বদন্তু আম অথবা ন, ছবিতে দেখে বলো আম মানে হ্যাঁ অথবা না। এখানে কি কি আছে, যা আছে পাশে লেখা আছে, পর্বতঃ মেঘঃ চন্দ্রঃ খগাঃ সূর্যঃ বৃক্ষঃ নদী মৃগাঃ হংসঃ নৌকাঃ ঘাসম বালাঃ বালয়ঃ, বাল মানে বালকটি, বালা মানে বালিকা, পত্রম মানে পাতা, পুষ্পম মানে ফুল, শশক মানে খরগোশ ইত্যাদি। আচ্ছা, তো পর্বতঃ অস্তি মানে পর্বত আছে, আম হ্যাঁ। নদী অস্তি, নদী আছে, আম। হংসঃ অস্তি, হাঁস আছে, হংস আছে, আম। সিংহঃ অস্তি, সিংহ আছে, এই চিত্রতে তো সিংহ দেখা যাচ্ছে না, তাহলে হবে ন।
বালহ অস্তি, বালকটি আছে। আম, কুকুর অস্তি, কুকুর আছে। ছবিতে দেখো তো কুকুর আছে কি না। না, কুকুর তো কোথাও দেখা যাচ্ছে না, তাহলে হবে ন। নৌকা অস্তি, নৌকা আছে। আম, মানে হ্যাঁ। পত্রমস্তি, পত্র আছে। আম, অর্থাৎ হ্যাঁ। বালিকা অস্তি, বালিকাটি আছে। বালা, এই যে বালিকা আছে। আম, হ্যাঁ। বৃক্ষ অস্তি, বৃক্ষ আছে। এই যে বৃক্ষ, বৃক্ষ আছে দুটো, অনেকগুলো বৃক্ষ আছে, তাহলে হবে আম, হ্যাঁ। এখানে দেখো, উপরি দত্ত্যং চিত্রং দৃষ্ট্বা নামানি লিখন্তু। এই চিত্রটি দেখে নামগুলি লেখো। তাহলে এটা কিসের চিত্র? চন্দ্র, তাহলে হবে চন্দ্রঃ। আচ্ছা, এটা কিসের চিত্র? আগেই বলেছিলাম পাখি, পাখিকে কি বলে? খগঃ। খগঃ মানে খগ, মানে পাখি, একটা পাখি হবে খগঃ, অনেকগুলি পাখি হলে হতো খগাহা, তাহলে হবে খগঃ। এটা নৌকা, নৌকা। পুষ্পম, এটা ফুল, পুষ্পম। এটা হংস, তাহলে হংসঃ। চিত্রতে যা আছে সেগুলো পাশে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, মধুরা প্রভাতবেলা এই একটা অধ্যায়, প্রথম পাঠ এটা সম্পূর্ণ হলো। পরবর্তী ভিডিওতে আমি মম পরিবারও দ্বিতীয় পাঠ এটা নিয়ে আসব। সবাই ভালো করে পড়াশুনো করো। বাই।